হাসপাতাল আরোগ্যের নিকেতন নাকি সুপারবাগের আস্তানা? আমরা সবাইকে বিশ্বাস করি বলুন তো? আমরা বিশ্বাস করি হাসপাতাল হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং জীবাণুমুক্ত জায়গা। অসুস্থ হলে আমরা সুস্থ হবার আশায় সেখানেই ছুটে যাই। কিন্তু মেডিকেল সায়েন্সের খুব তিক্ত একটা সত্য হল, হাসপাতাল অনেক সময় সাধারণ মানুষের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হতে পারে। একই ডাক্তারি ভাষায় বলা হয় হসপিটাল অ্যাকোয়ায়ার্ড ইনফেকশন অথবা নসোকোমিয়াল ইনফেকশন। সহজ কথায়, আপনি হয়তো পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু ৩-৪ দিন পর দেখলেন আপনার ফুসফুসে ইনফেকশন বা নিউমোনিয়া হয়েছে, যা নিয়ে আপনি হাসপাতালে আসেননি। এই নতুন ইনফেকশনটি আপনি হাসপাতাল থেকে উপহার হিসেবে পেয়েছেন। এবং সবচেয়ে ভয়ের বিষয় হল, এই ইনফেকশনের জীবাণুগুলো কিন্তু সাধারণ জীবাণু নয়, এরা হল রেজিস্ট্যান্ট সুপারবাগ। এখন প্রশ্ন হল, হাসপাতালেই কেন এই বিপদ বেশি? এর পেছনে অত্যন্ত শক্তিশালী বৈজ্ঞানিক যুক্তি আছে। ১. সুপারবাগের মিলন মেলা। হাসপাতালে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, ফলে সেখানকার সাধারণ বা দুর্বল ব্যাকটেরিয়াগুলো মারা যায় ঠিকই, কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ধূর্ত ব্যাকটেরিয়াগুলো, যেমন MRSA বা অ্যাসিনেটোব্যাক্টার, এরা বেঁচে থাকে। এরা হাসপাতালের ওই বেড, ট্রলি, দরজার হাতল, এমনকি ফ্লোরেও ঘাপটি মেরে বসে থাকে। ২. রোগীর দুর্বল ইমিউনিটি। যারা হাসপাতালে ভর্তি থাকেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই কম থাকে, আর এই সুযোগে হাসপাতালের ওই শক্তিশালী জীবাণুগুলো খুব সহজেই রোগীকে আক্রমণ করে। হাসপাতালে কিভাবে এই ইনফেকশন ছড়ায় তার কিছু বাস্তব উদাহরণ দিই। ১. আইসিইউ বা ভেন্টিলেটর। আইসিইউতে থাকা রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য যখন ভেন্টিলেটর ব্যবহার করা হয়, তখন সেই পাইপের মাধ্যমে সরাসরি ফুসফুসে সুপারবাগ ঢুকে যেতে পারে। একে বলা হয় ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। মনে রাখবেন, এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত কোনো অ্যান্টিবায়োটিকই মানে না। ২. ক্যাথেটার বা স্যালাইন। প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার বা হাতে ক্যানুলা করা থাকলে সেই প্লাস্টিকের পাইপ বেয়ে জীবাণু সরাসরি রক্তে বা ব্লাডারে চলে যায়। রক্তে মিশে গেলে তা সেপসিস তৈরি করে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে। স্বাস্থ্যকর্মীদের হাত। অনেক সময় ডাক্তার, নার্স বা ওয়ার্ড বয়দের হাতের মাধ্যমে এক রোগীর জীবাণু অন্য রোগীর শরীরে চলে যায়, যদি তারা প্রতিবার রোগী দেখার আগে ও পরে ঠিকমতো হাত না ধোন। আমেরিকার সিডিসি এর তথ্যমতে, আমেরিকার মতো উন্নত দেশেও প্রতি ৩১ জন রোগীর মধ্যে একজন হাসপাতালে থাকা অবস্থায় নতুন ইনফেকশনে আক্রান্ত হন। সেখানে আমাদের দেশের মতো ঘনবসতিপূর্ণ এবং হাইজিন মেনটেন না করা হাসপাতালগুলোতে এই হার যে কত বেশি, তা একবার ভাবুন। তাহলে উপায়? দেখুন, হাসপাতালে ভর্তি মানেই নিশ্চিত ইনফেকশন নয়, তবে ঝুঁকি তো থাকেই। এই ঝুঁকি কমাতে রোগীর দর্শনার্থী বা ভিজিটার সংখ্যা কমানো খুব জরুরি। আমরা অনেকেই রোগীকে দেখতে গিয়ে আবেগের বশে রোগীর বেডে বসে পড়ি, হাত ধরি। এতে আমরাই বাইরের জীবাণু রোগীকে দিই। আবার হাসপাতাল থেকে পাওয়া ইনফেকশন সারানো ডাক্তারদের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই জীবাণুগুলো ইতিমধ্যেই সব ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছে। তাই হাসপাতালে থাকাকালীন হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অযথা হাসপাতালে ভিড় না করা, এটাই বাঁচার একমাত্র পথ।